তুমি সাইলেন্ট ট্রিটমেন্ট ইউজ করেছো, তুমি নো কন্ট্যাক্ট রুল ফলো করছো, সব কিছুই করছো শুধুমাত্র এই আশায় যে তোমার পার্টনার তোমার ভ্যালুটা রিয়েলাইজ করুক, কিন্তু সে কোনো কিছুই করছে না। সে জাস্ট সাইলেন্ট আছে, সেও সাইলেন্ট হয়ে গেছে। তুমি কোনো রেজাল্ট খুঁজে পাচ্ছ না। তো আজকের এই ভিডিওতে তোমাকে একটা এমন টেকনিক বলবো যে টেকনিকটা ফলো করলে অ্যাটলিস্ট তুমি কোনো না কোনো রেজাল্ট তুমি পাবে। এবার রেজাল্টটা খারাপ না রেজাল্টটা ভালো সেটা তোমাকে ডিসাইড করতে হবে, তুমি কিন্তু অ্যাটলিস্ট রেজাল্ট পাবে। তো চলো ভিডিওকে শুরু করি এবং সেই টেকনিকটা জানার চেষ্টা করি। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ, তোমাদের রিলেশনশিপ কোচ। এবং তোমরাও যদি ইমোশনাল ম্যানিপুলেশন, ফেক লাভ আর যদি রিয়েল সাইকোলজিকে বুঝতে চাও তাহলে এই চ্যানেলটা তোমাকে অনেক হেল্প করতে পারে। তোমাদেরকে করতে শুধু এতটাই হবে, যদি তুমি চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি অলরেডি করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো ভিডিওকে স্টার্ট করি। অনেক রিলেশনশিপ কোচ যারা তোমাদেরকে বলে যে নো কন্ট্যাক্ট রুল ফলো করো, সাইলেন্ট ট্রিটমেন্ট ইউজ করো, কখন? যখন তুমি নিজের পার্টনারের কাছ থেকে নিজের ভ্যালুটা রিয়েলাইজ করাতে চাইছো, নিজের ভ্যালুটা, নিজের রেসপেক্টটাকে তুমি রিকভার করতে চাইছো যেটা হারিয়ে গেছে। অনেক সময় আমি নিজের ভিডিওতেও তোমাদেরকে এই সমস্ত কথাগুলো বলেছি যে সাইলেন্ট ট্রিটমেন্ট ইউজ করো, নো কন্ট্যাক্ট রুলকে ফলো করো। কিন্তু এইখানে একটা প্রবলেম কি ক্রিয়েট হয় জানো? যে সাইলেন্ট ট্রিটমেন্ট অনেক সময় পানিশমেন্টের মতো হয়, আর নো কন্ট্যাক্ট রুলটা একদম কনফিউশনে ভরা। তো সামনের মানুষটা বুঝতেই পারে না, সামনের মানুষটা এটা রিয়েলাইজই করতে পারে না যে তুমি কেন ডিস্টেন্স মেনটেন করেছো, কেন তুমি শান্ত হয়ে গেছো, কোনো কথা বলছো না। সেই মানুষটা হয়তো ভাবে যে তুমি একটু তোমার মুড অফ আছে এই জন্য তুমি কথা বলছো না, বা তুমি ব্যস্ত আছো বলে তুমি কথা বলছো না, এবং তুমি এই সমস্ত ইউজ করার পরও তুমি এক্সপেক্টেড যে রেজাল্ট সেটা তুমি কিন্তু পাচ্ছ না। দেখো এখানে তোমাকে ছোট্ট করে একটা কথা বলি, এই কথাটা 100% সত্যি, কিন্তু কথাটা যদিও সত্যি তবুও কিন্তু একটু তেতো লাগবে শুনতে, একটু খারাপ লাগবে তোমাকে শুনতে, যে একটা মানুষ ততক্ষণ পর্যন্ত নিজেকে পাল্টাবে না বা নিজেকে পাল্টানোর চেষ্টা করবে না যতক্ষণ পর্যন্ত সেই মানুষটা নিজের বিহেভিয়ারের কনসিকুয়েন্সটাকে ফিল না করতে পারো। এবং এই মানুষটা তুমিও হতে পারো, আমিও হতে পারি, আমি বা তুমি যে কেউ হোক, বা তোমার পার্টনার যার কাছ থেকে তুমি ভ্যালুটা এক্সপেক্ট করছো, সেই মানুষটা তার ব্যবহার, তার কথাবার্তায় তুমি কতটা হার্ট হচ্ছ, তুমি কতটা যন্ত্রণা পাচ্ছ, তোমাকে কতটা খারাপ লাগছে, এই জিনিসটাই যদি সেই মানুষটা ফিল না করতে পারে, সে অনুভবই না করতে পারলো, তাহলে সেই মানুষটা কেন নিজেকে পাল্টাবে, কেন নিজেকে বদলানোর চেষ্টা করবে? আর এখানে সবচেয়ে বড় প্রবলেমটা কি জানো তো? যে সাইলেন্ট ট্রিটমেন্টে এই কনসিকুয়েন্সটাই কিন্তু ক্লিয়ার নয়, আর নো কন্ট্যাক্ট রুলটাতে রিজনটা ক্লিয়ার নয়। এই জন্য তুমি কোনো রেজাল্ট পাচ্ছ না, ভালোও না খারাপও না, কোনো রকমের কোনো রেজাল্ট পাচ্ছ না। এবার আমরা ভিডিও সেই ইম্পর্টেন্ট পার্টে চলে যাব, সেই ইম্পর্টেন্ট অংশটাতে যেখানে তুমি জানতে চাইছো যে সেই পাওয়ারফুল ইফেক্টিভ টেকনিকটা কি। আর সেটা হচ্ছে যে রেসপেক্টফুল ডিটাচমেন্ট আর স্ট্রং বাউন্ডারি, ক্লিয়ার বাউন্ডারি। দেখো এই জিনিসটাকে 3টে পার্টে বিভক্ত করা হয়েছে, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, এবং প্রত্যেকটা স্টেপ প্রচণ্ড কিন্তু ইম্পর্টেন্ট, মিস করবে না। আর ফার্স্ট স্টেপটা কি? যে তোমার যদি ফিল হচ্ছে যে তোমার পার্টনার তোমাকে ইগনোর করছে, বা তোমার পার্টনার তোমার ভ্যালুটা বুঝতে পারছে না, তোমাকে রেসপেক্ট করছে না, তখন তুমি তার সঙ্গে কিন্তু একদম ক্লিয়ার ওপেন কনভারসেশন করো, তার সঙ্গে খুলে কথা বলো, তাকে বলো যে তোমার এই ব্যবহার, তোমার এই কথা আমাকে কত হার্ট করে, তুমি জানো আমি কি ফিল করি, তুমি এটা কি অনুভব করেছো? তাকে বলো, তুমি তাকে বলো যে দেখো তুমি একবার দুবার করেছো, আমি এই জিনিসগুলোকে ইগনোর করেছি, কিন্তু প্লিজ বারবার যদি তুমি এগুলো করো আমার সঙ্গে, তাহলে আমাকে রিলেশনশিপটাকে নিয়ে ভাবতে হবে। আর প্লিজ বারবার এগুলো করে আমাকে রিলেশনশিপ থেকে স্টেপ ব্যাক করতে আমাকে বাধ্য করো না। তো এটা তাকে ক্লিয়ার বলতে হবে। দেখো এর থেকে ভালো কনভারসেশন হতে পারে না, নিজের মনের কথা, নিজের যন্ত্রণার কথা জানানোর বেস্ট ওয়ে এর থেকে আর ভালো হতে পারে না, কারণ তুমি নিজে খুলে নিজের থেকেই তুমি তাকে বলেছো। এখানে তুমি কোনো ড্রামা ক্রিয়েট করছো না, কোনো শাউটিং করছো না, একদম ক্লিয়ারিটির সঙ্গে সবকিছু তাকে তুমি বলছো, তাহলে এটা বেস্ট ওয়ে। কিন্তু নো কন্ট্যাক্ট রুল সাইলেন্ট ট্রিটমেন্টে কি আছে কি, তুমি একটা সিচুয়েশন ক্রিয়েট করছো, সেইখানে সিকোয়েন্স ক্লিয়ার নেই, সেখানে রিজন ক্লিয়ার নয়, তুমি জাস্ট একটা সিচুয়েশন ক্রিয়েট করছো যে ডিস্টেন্স মেনটেন করে, কথা না বলে, চুপচাপ হয়ে, এবং তুমি এক্সপেক্ট করছো যে সেই মানুষটা নিজের থেকেই বুঝে যাক। অনেক সময় সেই মানুষটা বুঝতেই পারে না, কনফিউজড, সেই মানুষটা ক্লিয়ার নেই তার কাছে তুমি কেন ডিস্টেন্স মেনটেন করেছো, কেন তুমি চুপচাপ হয়ে গেছো, সে ভাবছে তোমার হয়তো মুড অফ আছে বা তুমি ব্যস্ত আছো, এই জন্যই তুমি তার সঙ্গে ডিস্টেন্স মেনটেন করেছো বা এই সময় কথা বলছো না। তো এর থেকে বেটার রাস্তা হতে পারে না যে তুমি নিজের থেকেই তাকে সব কিছু বলে দাও। এটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে, সেটা হচ্ছে অ্যাকশন। এটা খুব কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো করে শোনো। দেখো ম্যাক্সিমাম মেয়ে এই জিনিসটার, এই জায়গাটায় কিন্তু ভুলটা করে। অনেক মেয়ে কি হয়, নিজের সেলফ রেসপেক্ট বা কোনো রকম প্রেশার বা কোনো মানসিক যন্ত্রণার থেকে সে নিজের পার্টনারকে খুলে সব কথাগুলো কিন্তু বলে দেয়, সব কিছুই বলে দেয়। সে সব কিছুই বলার পর কিন্তু কোনো স্টেপ নেয় না, কোনো অ্যাকশন নেয় না,
তার ফলে কি হয়, সামনের মানুষটা কি ফিল করতে লাগে যে এই মেয়েটা বলে অনেক কিছু কিন্তু করে কোনো কিছু না। কিন্তু বিলিভ মি, যেদিন তুমি নিজের বাউন্ডারিটাকে ফিক্সড করে নিলে, ক্লিয়ার করে নিলে এবং এই বাউন্ডারিটাকে খুব স্ট্রিক্টলি তুমি ফলো করলে, সেই দিন থেকে তোমার রেসপেক্ট কিন্তু আরম্ভ হয়ে যাবে। আর থার্ড যে পয়েন্টটা হচ্ছে, স্টেপটা হচ্ছে, সেটা হচ্ছে ইমোশনাল ইন্ডিপেন্ডেন্স। মানে তুমি নিজের পার্টনারের উপরে প্রচণ্ডভাবে ডিপেন্ড হয়ে গেছো। দেখো, রিলেশনশিপের মধ্যে ম্যাক্সিমাম মেয়ে কিন্তু এটা করে, প্রথম স্টার্ট করে এবং ধীরে ধীরে ডে বাই ডে এটা আরো বাড়তে থাকে। সেই মানুষটা হ্যাপি তো আমি হ্যাপি, সেই মানুষটা কষ্ট পাচ্ছে তো আমি কষ্ট পাচ্ছি, সেই মানুষটা একটু অ্যাপ্রিসিয়েট করে দিল তো একদম আমার খুশ হয়ে গেলাম, একদম মন ভালো হয়ে গেল। আর সেই মানুষটা একটু ইগনোর করে দিল তো ব্যাস আমার মুড অফ, আমার সবকিছু খারাপ হয়ে গেল। তার মানে তুমি নিজের টোটাল লাইফটাকে তার চারদিকে ঘুরিয়ে বানিয়েছো, তার চারদিকে বানিয়ে ফেলেছো। দেখো, প্রত্যেকটা মানুষের নিজের একটা ব্যক্তিগত ডেইলি রুটিন হওয়া উচিত, সেলফ রুটিন হওয়া উচিত, যেখানে তার ব্যক্তিগত জীবন, তার ব্যক্তিগত কাজ থাকবে। আর বিলিভ মি, যেদিন তোমার ভ্যালু সেই মানুষটার অ্যারাউন্ড ঘোরা বন্ধ করে দেবে, সেই দিন সেই মানুষটাকে তোমার ভ্যালুটা রিয়েলাইজ হবে। এটা কিন্তু বিলিভ করো, এটা কিন্তু বাস্তব কথা। এবার আমরা আসছি ভিডিওর সেই পার্টটাতে, যেই পার্টটা ডিসাইড করবে যে তুমি একটা পিসফুল হ্যাপি লাইফ লিড করবে না কনফিউশনের সঙ্গে ভরা একটা ব্যতিব্যস্ত জীবন যেখানে তুমি সবসময় টেনশনে আছো, সেই লাইফটাকে তুমি লিড করবে। এটা তোমার উপরে ডিপেন্ড করবে। এবার সেই পার্টটা দেখো, এত কিছু করার পরও যে সেই মানুষটা না বোঝে, তাহলে প্রবলেম এটা নয় যে সেই মানুষটা বুঝতে পারছে না, প্রবলেম এটা হচ্ছে যে সেই মানুষটা বুঝতেই চাইছে না। আর এখন তোমার কাছে সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট একটা স্টেপ কি বানো, সেটা হচ্ছে যে তুমি এখন নিজেকে চুজ করবে না তাকে মানাবে, এটা ডিসাইড করা। দেখো, যে মানুষটা তোমাকে ভালোবাসে, যে মানুষটা তোমাকে রেসপেক্ট করে, যে মানুষটা তোমার ভ্যালু বোঝে, যে মানুষটা তোমাকে হারাতে ভয় পায়, সেই মানুষটা কোনোদিন তোমার লিমিট ক্রস করবে না, কোনোদিন তোমার বাউন্ডারিকে কিন্তু সে ইগনোর করবে না। আর যদি যে মানুষটা এত কিছু করার পরও বারবার তোমার সঙ্গে রিপিট করছে এই সমস্ত জিনিসগুলো, তাহলে তোমাকে বুঝতে হবে যে সেই মানুষটা তোমাকে নয়, তোমার পেশেন্সের ক্যাপাসিটিটাকে সে টেস্ট করছে। দেখো, এই মোমেন্টে তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল যে তুমি তাকে মানাবে না নিজেকে বাঁচাবে। কারণ নিজেকে বাঁচানোই সবচেয়ে ইম্পর্টেন্ট আছে, সবচেয়ে ভ্যালুয়েবল আছে। দেখো, একটা মানুষের ইফেক্ট কখন পড়ে জানো? যখন তুমি সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছ তখন তার কাছে ইফেক্ট পড়ে না। ইফেক্টটা কখন পড়ে? যখন তোমার বাউন্ডারিটা প্রচন্ড স্ট্রং এবং ক্লিয়ার। একটা মানুষ তোমার ভ্যালুটা কখন রিয়েলাইজ করে? যখন তুমি তার পিছনে ছুটে বেড়ো বা তাকে ইগনোর করো বা তার থেকে ডিস্টেন্স বানিয়ে নাও, একদম না। তুমি যখন নিজেকে সেলফ রেসপেক্টটা যেদিন বুঝতে পারবে, সেই দিন তোমার ভ্যালুটা বাড়বে। আর তো এই জন্য ইম্পর্টেন্ট আছে কি নিজেকে ভালোবাসা, নিজেকে চেনা, নিজেকে জানা, নিজের জন্য টাইম এক্সপেন্ড করা, নিজের জন্য টাইম বার করা, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তুমি হয়তো ফিল করতে পারবে যে নিজেকে ভালোবাসা, নিজের জন্য চিন্তা ভাবনা করা, এটা তো সেলফিশনেস নয়, একদম না। নিজেকে ভালোবাসা কোনোদিন সেলফিশ হতে পারে না। কারণ তুমি যদি নিজেকে ভালোবাসো, নিজের জন্য সময় বার করো, নিজেকে টাইম দাও, তাহলে তুমি নিজেকে হ্যাপি রাখছো, তুমি নিজেকে শান্ত রাখছো, একটা হ্যাপি মোমেন্ট তৈরি করছো নিজের জন্য। তো তোমার কাছে যে জিনিসটা থাকবে, তুমি সেই জিনিসটাই সামনের মানুষটাকে রিটার্ন করবে। তো এখন যদি তুমি পাজলড থাকো, টেনশনে থাকো, সব সময় তুমি চিন্তায় থাকো, তাহলে তুমি সামনের মানুষটাকে কি দেবে? সেই টেনশনটাই রিটার্ন করে দেবে, সেই ভয়টাই তুমি তাকে রিটার্ন করে দেবে। কিন্তু তোমার যদি মনটা শান্ত থাকে, তুমি হ্যাপি থাকো, তাহলে তুমি সেই সামনের মানুষটাকে সেই হ্যাপিনেস দেবে, সেই শান্ত ভাবটাই দিয়ে দেবে তাকে। তো তোমার কাছে রিটার্ন দেওয়ার মতন তো কিছু থাকতে হবে, তো তোমার কাছে থাকবে, তবে তো তুমি সামনের মানুষটাকে সেই জিনিসটা দেবে। তো আগে তোমাকে আর্ন করতে হবে, নিজেকে ভালোবেসে, নিজের সঙ্গে নিজেকে টাইম স্পেন্ড করে। আশা করি ভিডিওটা তোমাদের জন্য ভালো হবে, ভালো তুমি মনে করেছো। যদি ভিডিওটা তোমাকে ভালো লাগে, একটা লাইক করবে, কমেন্টে অবশ্যই লিখবে যে আই চুজ মাই সেলফ। আর এটা শুধু কমেন্টে নয়, পার ডে যদি সম্ভব হয় মোটা অক্ষরে লেখো, একটা নোটস বানাও যে আই চুজ মাই সেলফ। নিজের মাইন্ডে বসিয়ে নাও যে আমি নিজেকে ভালোবাসবো, নিজের জন্য আমি করব, নিজের জন্য চিন্তা করব। এটা সকাল, সন্ধ্যে, রাত, দিনে অন্তত 3 বার ওষুধের মতন তোমাকে ব্যবহার করতে হবে, নিজেকে বলতে হবে। আর ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক করবে, আর চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকো, অনেক আনন্দে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।